আরে বন্ধুরা কি দৃশ্য, ওরে বাপ রে বাপ, আর কতটা হাইট দেখো। এখন যাচ্ছি আমরা, ভাই সাহেব এটা কোথায় চলে এলাম। একদম সেরা সেরা ট্রেন পেয়েছেন, এরকম হয়তো এটা প্রথমবার দেখছেন এবং আনন্দ করে নিন, মজা নিয়ে নিন। এটা একটু দেখা যাবে। 1,87,200 সিসি। তোমরা কেউ দার্জিলিং, সিকিম, গ্যাংটক বা কালিম্পংয়ে বেড়াতে আসো, তাহলে এই ট্রেনটা আমি তোমাদেরকে রেকমেন্ড করবো না। এত সুন্দর ভিউ হবে, মানে এই ট্রেনটায় চড়ে মানে পয়সা উসুল ট্রেন জার্নি। দেখে নাও লাইনটা পড়েছে, দেখে নাও ILPর জন্যে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ভিডিও। হ্যাঁ, কিছুদিন আগে তোমরা হয়তো শুনেছো যে কলকাতার থেকে চালু করা হয়েছে মিজোরাম যাওয়ার ডিরেক্ট ট্রেন। একদম ঠিক ধরেছো। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে একদম ঠিক কলকাতা চিতপুর স্টেশনের বাইরে। আজকে কভার করব তোমাদের জন্য কলকাতা সাইরাং বা কলকাতা মিজোরাম এক্সপ্রেস। আর কলকাতা চিতপুর স্টেশনের বাইরেই দেখেন আমার একটা হিউজ পার্কিং লট আছে, সাথে ঠিক ওই জায়গাটায়, ঠিক আছে, ওই জায়গাটায় হচ্ছে বাইক পার্কিংয়ের জায়গা। তোমরা কিন্তু আরামসে ওখানে বাইক বা হেলমেট জমা দিতে পারো। আমি একবার করেছিলাম। আর এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, মানে ফোর হুইলারের পার্কিং জায়গা হচ্ছে এইখানে, আর ওইটা হচ্ছে আমাদের বাইক পার্কিং। বন্ধুরা দেখে নাও, আরে আরে এ তো থাকবেই, এ হচ্ছে প্রতিটা ভিডিওতে থাকবে। পুরো তো পুরো না হলে হবে না। দূরের আকাশ দেখতে পাচ্ছ মেঘলা, আর এই হচ্ছে আমাদের কলকাতা চিতপুর স্টেশনের এন্ট্রেন্স। তো আমরা এখান থেকে আবার ঢুকবো। ট্রেনটা 1 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু দিয়েছে। এই ট্রেনে তোমরা যদি 2 AC-তে ট্রাভেল করো, তাহলে টোটাল ভাড়া পড়বে হচ্ছে তোমাদের 2450 টাকা করে। AC 3 টায়ারের ভাড়া হচ্ছে 1700 টাকা। তোমরা যদি কলকাতার থেকে একদম ডিরেক্ট সাইরাং অবধি ট্রাভেল করো, তাহলে ভাড়া আছে হচ্ছে 1700 টাকা। এই হচ্ছে আমাদের সাইরাং এক্সপ্রেসের AC 3 টায়ার ইকোনমি। কলকাতা থেকে সাইরাং অবধি পুরো ভাড়া হচ্ছে 1600 টাকা। এই হচ্ছে বন্ধুরা আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেসের স্লিপার ক্লাস। কলকাতা থেকে তোমরা যদি কেউ সাইরাংয়ের উদ্দেশ্যে ট্রাভেল করো, তাহলে ভাড়া হচ্ছে 640 টাকা। আচ্ছা, এই হচ্ছে আমাদের জেনারেল ক্লাস, মানে এই ট্রেনের। তো কলকাতা থেকে সাইরাং অবধি তোমরা যদি এই জেনারেল ক্লাসে ট্রাভেল করো, তাহলে ভাড়া পড়বে হচ্ছে তোমাদের 370 টাকা। কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে আমাদের আজকের এই ট্রেনের EOG-টাকে। সামনে গিয়ে আমরা লোকোমোটিভটাও দেখে নিই একবার। লেখা আছে কলকাতা সাইরাং এক্সপ্রেস। এই হচ্ছে আজকে আমাদের লোকোমোটিভ 37585 হাওড়া ওয়েব 7। সামনে থেকেও দেখিয়ে দিত। এই হচ্ছে আজকে আমাদের লোকোমোটিভ, দেখে নাও। লোকোমোটিভটিকে সেরকম করে সাজানো হয়নি, ট্রেনটিকে সাজানো হয়েছে। আর এই যে পাশে কলকাতার বোর্ড। এই আমাদের লোকোমোটিভ তৈরি হচ্ছে 1490 কিলোমিটার পথ অতিক্রম করার জন্য। ট্রেন নম্বর 13125 কলকাতা সাইরাং ট্রাই উইকলি এক্সপ্রেস, যেটি ছাড়ে হচ্ছে কলকাতার থেকে মঙ্গলবার, বুধবার, শনিবার। তো আমাদের এই ট্রেনে পেয়ে যাচ্ছি আমরা টোটাল 22টি বগি। তার মধ্যে 4টি হচ্ছে আমাদের জেনারেল ক্লাস, 7টা হচ্ছে আমাদের স্লিপার ক্লাস, 2টো AC 2 টায়ার, 2টো হচ্ছে আমাদের AC 3 টায়ার ইকোনমিক ক্লাস, 5টা AC 3 টায়ার। সাথে পেয়ে যাচ্ছি আমরা 2খানা EOG। টোটাল আমরা কমপ্লিট করবো হচ্ছে 1490 কিলোমিটার মতো পথ। টাইম লাগবে আমাদের 31 ঘন্টা। কিন্তু এত একটা লং রুটের ট্রেন হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার্ডের সুবিধা কিন্তু প্রোভাইড করা হয়নি। ঘড়িতে সময় হচ্ছে দেখে নাও 12টা 26 আমাদের ট্রেন ছাড়লো কলকাতা চিতপুর স্টেশন। ট্রেনে ওঠার পর থেকে নতুন যে রঙের একটা গন্ধ হয় না, প্রতিটি কোচ থেকে কিন্তু নতুন রঙের গন্ধ আসছে। মানে কোচগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ কোচ। কলকাতা স্টেশন ছাড়তে না ছাড়তেই হয়ে গেল হচ্ছে আমাদের চেন পুলিং, যেটা একটা ইন্ডিয়ান রেলওয়েজের ম্যান্ডেটরি জিনিস। ঠিক আছে, শুধু রাজধানীতেই হয় না, বাট কিছু কিছু ক্ষেত্রে রাজধানীতেও হয়। আর আমাদের এই ট্রেন আর কি 13125 13, মানে এটা কিন্তু কোনো সুপারফাস্ট ট্রেন না, এটা কিন্তু মেল এক্সপ্রেস ক্যাটাগরিতে পড়ে। 12 হলে ওটা সুপারফাস্ট হতো। স্লিপারের ইন্টেরিয়ারের মধ্যে এগুলো দেখিয়ে দিই। দেখো এখানে একটা প্লাগ আছে 110 ভোল্ট, এই পাশেও আছে, এ পাশেও আছে। উপরে কোনো রকম করে দেওয়া নেই, মানে 6 জনের জন্য 3খানাই। আর সাইড আপার সাইড লোয়ারে দেখিয়ে দিই একটা, এই এক পিসি দেওয়া আছে। ওপরে কিন্তু কোনো রকম জিনিস দেওয়া নেই। এটি হচ্ছে আমাদের কোচ S6। আর আমাদের সিট নম্বর হচ্ছে এই 8, 7, আর একটি হচ্ছে আমাদের এই আপার। এগুলো কতদিন পরিষ্কার থাকবে সেটাই হচ্ছে দেখার বিষয়। হ্যাঁ দেখো পুরো একদম ঝাঁ চকচকে কিন্তু, ঠিক আছে, মানে কোনো রকম কমপ্লেন করতে পারবে না নতুন জিনিসের। হ্যাঁ, পুরো বেসিনটা দেখো পুরো শাইন মারছে।
এখন দমদম স্টেশন ক্রস করছি। দমদমকে জাংশন এই জন্যই বলা হয় কারণ দমদম থেকে 5টি জায়গায় যাওয়ার লাইন ভাগ হচ্ছে। একটি হচ্ছে ডানকুনি, একটি হচ্ছে আমাদের বনগাঁ, আরেকটি হচ্ছে শিয়ালদা, একটি হচ্ছে আমাদের নৈহাটি, আরেকটি হচ্ছে আমাদের কলকাতা চিতপুর। দমদমটা যখন ক্রস করছিল দেখছি কিছু লোক বলছে যে কোথায় যাচ্ছে এটা ট্রেনটা, নাগাল্যান্ড। কেউ এরম করে চিল্লাচ্ছে, বলছে নাগাল্যান্ড যাচ্ছে। কিন্তু একটা জিনিসও তোমাদের বলে রাখি, এখানে কিন্তু একটা পারমিট লাগে। হ্যাঁ, পারমিটটা আমার করানো হয়নি। শুনছিলাম নাকি কেউ যদি ঘুরতে চায় তাহলে তাদেরকে পারমিশন করাতে হয়, একটা পারমিট করাতে হয়, ইনার লাইন পারমিট। ব্যারাকপুর ইছাপুর। সময়টা দেখিয়ে দিই, ডট 1:14 বাজছে। আমাদের ট্রেন এসে গেছে আমাদের প্রথম স্টপেজ, যেটি হচ্ছে নৈহাটি জংশন। আর আমাদের ট্রেন এখানে দাঁড়াবে হচ্ছে 2 মিনিট মাত্র। ট্রেন আমাদের এখানে ঢোকার টাইম ছিল হচ্ছে 1টার সময়, আর 2 মিনিট দাঁড়িয়ে 1:02 আমাদের ট্রেন এখান থেকে ছাড়ার কথা। বাট আমাদের ট্রেন ঢুকেছে এখানে 1:15, ছাড়বে হচ্ছে 1:17। আর নৈহাটিকে জাংশন বলা হয় কেন এটাও বলে রাখি, এখান থেকে ভাগ হচ্ছে ব্যান্ডেল যাওয়ার লাইন, সাথে ভাগ হচ্ছে কল্যাণী যাওয়ার লাইন, আর একটি হচ্ছে আমাদের শিয়ালদা যাওয়ার লাইন। দূরে যে এই লাইনটি দেখতে পাচ্ছ ভাগ হয়ে যাচ্ছে, এটি হচ্ছে আমাদের ব্যান্ডেল লাইন, মানে ব্যান্ডেল জাংশন যাওয়ার লাইন। আর আমরা বেগে গেলাম এখন কল্যাণীর দিকে। এই বেরোচ্ছি এখন আমরা কাঁচরাপাড়া। সময় হচ্ছে একদম ডট 1:30, পার করছি আমরা এখন কল্যাণী। কল্যাণী থেকে ভাগ হচ্ছে কল্যাণী সীমান্ত যাওয়ার লাইন, রানাঘাট যাওয়ার লাইন, আর সাথে আমাদের শিয়ালদা যাওয়ার লাইন। কল্যাণীতে কোনো স্টপেজ দেওয়া হয়নি, এই ট্রেনটিকে একদম থ্রু বেরিয়ে যাচ্ছে কল্যাণী স্টেশনের উপর দিয়ে। চাকদা প্রথম দিন আমাদের ট্রেনে ট্রাভেল করছি, বাট একটা জিনিস দেখে খুব ডিসঅ্যাপয়েন্টিং লাগলো। দেখো জল পড়ছে না। একটু আগে কোচ অ্যাটেন্ডারকে বললাম যে জল পড়ছে না, তো কী করলো দেয় না। দেখো এখনও পর্যন্ত কোনো জল নেই কিন্তু আমাদের। এই হচ্ছে এসি লোকাল। সময় হচ্ছে প্রায় 2টো। আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন রানাঘাট জংশন। রানাঘাটে কিন্তু কোনো স্টপেজ দেওয়া নেই আমাদের ট্রেনের, বাট তাও প্রচণ্ড স্লো। দেখো প্রচণ্ড স্লোভাবে কিন্তু পাস করানো হচ্ছে। রানাঘাটে স্টিল কোনো স্টপেজ দেওয়া হয়নি, কোনো স্টপেজ নেই রানাঘাটে। দেখে নাও রানাঘাট কিন্তু লোকে একদম ভিড় করে দাঁড়িয়ে আছে, সবার হাতেই ফোন, সাথে আরপিএফ দিয়েছে যাতে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট না হয়। ঠিক আছে, ভোরে ভোরে আরপিএফ দেওয়া আছে। দাঁড়িয়ে গেছে ট্রেন আমাদের, দাঁড়িয়ে গেল। রানাঘাটে সিগন্যাল নেই, দাঁড়িয়ে গেল ট্রেন। সময় হচ্ছে দেখে নাও ডট 2:32 বাজে। আমরা এসে পৌঁছেছি এখন কৃষ্ণনগর সিটি জাংশন। এখান থেকে ভাগ হচ্ছে আমকাটা, লালগোলা, আরেকটি হচ্ছে আমাদের শান্তিপুর, আরেকটি হচ্ছে আমাদের রানাঘাট। আর এখানে ঢোকার টাইম ছিল হচ্ছে 2:28। আমরা ঢুকলাম হচ্ছে এখানে 2:32, মানে 4 মিনিট মতো লেট আমাদের ট্রেন চলছে, বাট সেটা কোনো বড় ব্যাপার না একটা ট্রেনের জন্য। আর এখানে কিন্তু স্টপেজ অনলি 2 মিনিটের। আর টোটাল আমরা শিয়ালদা থেকে তাও পথ অতিক্রম করেছি 94 কিলোমিটার। ক্রস করছি আমরা বেতুয়াডাউরি স্টেশন। পুরো 110। এই যে বন্ধুরা পেরোচ্ছি আমরা ঐতিহাসিক পলাশী। সবাই ভিডিও করছে, সবাই। প্রায় এই রুট দিয়ে অনেকবারই যাওয়া হলো, হ্যাঁ, কিন্তু একটা ভিডিও রয়ে গেছে পেন্ডিং, যেটার একটু সাউন্ড প্রবলেম হয়েছে। অনেকেই ওয়েট করে আছো জানি, ওটা অক্টোবরে ফিক্স হবে। ঠিক আছে, সাউন্ড একজনকে দিয়েছি, মানে ভিডিওর থেকে সাউন্ড উড়ে গেলে বুঝতে পারছো তো কী হতে পারে। তো ওটা সাউন্ড রিকভার হয়ে গেলেই ভিডিওটা আমি আপলোড করে দেবো। ততদিন তোমাদের কাছে একটু সারপ্রাইজই থাক। সবাই ভিডিও করতেছে।
সময় হচ্ছে এখন দেখিয়ে দিই 3:52 বাজছে। আমাদের ট্রেন এসে এখন পৌঁছেছে মুর্শিদাবাদের সদর জেলা, যেটির নাম হচ্ছে বহরমপুর কোর্ট। ট্রেন আমাদের এখানে ঢোকার টাইম ছিল হচ্ছে 3:28, বাট তোমাদেরকে টাইম দেখালাম এখন কত হচ্ছে 22 মিনিট ট্রেন আমাদের লেট চলছে। আর কমপ্লিট করেছি আমরা কলকাতার থেকে 183 কিলোমিটার মতো পথ। তো আপাতত আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস। ভাগীরথীর যা টাইম নেয় তার থেকে কম টাইম নেয়, ভাড়া একই, একদম বেস্ট গাড়ি। আর এই গাড়ি LHB গাড়ি, ভাগীরথী হচ্ছে আদিকালের বগি, একদম আধুনিক বগি, একদম সেরা সেরা ট্রেন পেয়েছেন। এরকম হয়তো এটা প্রথমবার দেখছেন এবং আনন্দ করে নিন, মজা নিয়ে নিন। এটা একটু দেখা যাবে বা এটা যাবে হচ্ছে মিজোরাম, এখান থেকে আরও 1 রাতের রাস্তা, কালকে সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছবে। বহরমপুরেও কিন্তু ট্রেন দুবারই দাঁড়াবে, কারণ 22 কোচার ট্রেন বহরমপুরে কিন্তু একবারে দাঁড়ানো পসিবল না, সেই জন্য দুবার দাঁড়ানো হচ্ছে বহরমপুরে। নেক্সট আমাদের গাড়ি দাঁড়াবে হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ দাঁড়াবে তো, মুর্শিদাবাদ দাঁড়াবে, তুমি বসে যাও, ঠিকঠাক বসে, কোনো অসুবিধা নেই। মুর্শিদাবাদ দাঁড়াবে, তুমি মুর্শিদাবাদ নামবে তো, কোনো চাপ নেই, মুর্শিদাবাদ দাঁড়াবে। ফাঁকা সিট দেখেছেন, বসুন। আপনি কত তাড়াতাড়ি এলেন? সময়টা দেখিয়ে দিই 4:08 বাজে আমাদের গাড়ি ঢুকে পড়েছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে ঢোকার টাইম ছিল হচ্ছে আমাদের 3:40, আর আমাদের ট্রেন চলছে তাও প্রায় আধা ঘন্টার মতো লেট। আর কলকাতা থেকে তাও প্রায় আমরা কভার করলাম হচ্ছে 194 কিলোমিটার মতো পথ। আর মুর্শিদাবাদে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে, এটি একটি ঐতিহাসিক শহর, এই জন্যই মানা হয়, কারণ যেরকম হাজারদুয়ারি আছে, ইমামবাড়া আছে, এখানে অনেক রকম হিস্টোরিক্যাল প্লেসেস আছে ভিজিট করার জন্য। কলকাতা থেকে তাও প্রায় আমরা 200 কিলোমিটার মতো পথ অতিক্রম করেছি, এসে পৌঁছেছি এখন আমরা আজিমগঞ্জ জাংশন। এখানে বলেই দিলাম তোমাদেরকে 5 মিনিট কিন্তু দাঁড়ানোর টাইম। সময় হচ্ছে এখন 4:26। আজিমগঞ্জকে জাংশন বলা হয় কেন আগে বলে রাখি, আজিমগঞ্জ থেকে ভাগ হচ্ছে আমাদের নলহাটি যাওয়ার লাইন, আরেকটি লাইন ভাগ হয় সেটি হচ্ছে কাটোয়া যাওয়ার লাইন। এখানে আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে 3:55 ঢোকার, আর 5 মিনিট কিন্তু এখানে দাঁড়াবে। বাট তোমাদেরকে বললাম ট্রেন আমাদের এখানে এসে ঢুকেছে 4:24। ওই যে দূরে তোমরা ট্রেনটা দেখছো সেটা হচ্ছে আজিমগঞ্জ ভাগলপুর প্যাসেঞ্জার, যেটা ছাড়ার টাইম হচ্ছে 4:25। আজিমগঞ্জ থেকে দাঁড়িয়ে আছে ওয়েবফোন নিয়ে, ওই যে দূরে ওয়েবফোন। তোমাদেরকে বললাম যে ট্রেনে কিন্তু কোনো রকম প্যান্ট্রি সার্ভিস নেই, তো সেই জন্যেই আজিমগঞ্জ স্টেশন থেকে উঠেছিল হচ্ছে ডিম টোস্ট। এই হচ্ছে ডিম টোস্ট, 30 টাকা দাম। এখন এইসব খেয়েই চালাচ্ছি। মালদার থেকে দেখছি জোম্যাটো থেকে অর্ডার করা যাবে, তো জোম্যাটো থেকে অর্ডার করবো মালদার থেকেই। পৌঁছেছি এখন আমরা নিউ ফারাক্কা জাংশন। আর সিঁড়িটা দেখো কতটা নিচু, অনেক নিচু সিঁড়ি, বাপরে বাপ। আর বহুত নিচু স্টেশন, ফ্ল্যাট বেড একদম, লোকেদের নামতেও অসুবিধা হচ্ছে। ট্রেন ছেড়েছিল আমাদের সেই 12:25 নাগাদ কলকাতা স্টেশন থেকে, এখন বাজে হচ্ছে 5:52। টোটাল 280 কিলোমিটার মতো পথ আমরা অতিক্রম করেছি। আর এই স্টেশন থেকে ভাগ হয় হচ্ছে রামপুরহাট যাওয়ার লাইন, আর একটি হচ্ছে আজিমগঞ্জ যাওয়ার লাইন, মানে যেটা দিয়ে আমরা এলাম, আর একটি ভাগ হচ্ছে আমাদের মালদা টাউন যাওয়ার লাইন। আর স্টেশনটা কিন্তু পুরোই একটা কার্ভ নিয়ে স্টেশনটা। বাবা, ফারাক্কা ড্যামের নিচে শুধু জলটা দেখো, স্রোত বইছে, স্রোত। বাবা, বন্ধুরা সময়টা দেখে নাও 6:42 বাজছে। তো পাশে যে ট্রেনটা দেখছো সেটা হচ্ছে 12510 গুয়াহাটি ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস। ওই যে দেখতে পাচ্ছ স্লিপারের অবস্থাটা দেখো, পুরো প্যাকড আপ। আর আমাদের স্লিপার বাবা একদম পুরো খালি। এখনও পর্যন্ত আমাদের কোচে কিন্তু টিটি এসে আমাদের টিকিট চেক করেনি। আমি এই রহস্যটা বুঝলাম না কি হচ্ছে, যে টিটি এখনও কেন আসেনি। তাহলে কি একটু এসিতে গিয়ে ঘুমাতে পারবো বলছো? এসিটাও দেখতে হবে যে ফাঁকা আছে কিনা। যদি দেখি ফাঁকা আছে, টুক করে গিয়ে শুয়ে পড়ো, কারণ এসির মতো সেফ আমি স্লিপারকে মনে করি না। 315 কিলোমিটার মতো পথ অতিক্রম করেছি কলকাতা স্টেশন থেকে মালদা টাউন এসে পৌঁছেছি। মালদাকে কিন্তু আর একটা নামেও জানা হয়, তোমরা জানো, আমের শহর, ঠিক আছে? এখানে ফজলি আম কিন্তু ব্যাপকভাবে ফেমাস। নেক্সট স্টপেজ আমাদের কিষানগঞ্জ। মালদা থেকে কিছু খাবার পাইনি, সেই জন্য এই দাদা
কাকার থেকে এখন নিচ্ছি হচ্ছে আমরা সেদ্ধ ছোলা। হ্যাঁ, গাড়ি ছেড়ে দিল তাড়াতাড়ি, 10 মিনিটও দাঁড়ালো না। সেটাই আমি দেখলাম, 10 মিনিটে এত তাড়াতাড়ি হয় না। হচ্ছে দার্জিলিং মেল, ডাউন দার্জিলিং মেল 1 2 3 4 6 4 পয়গার মানে দিচ্ছ তুমি 1 2 3 4 4 ডাউন দার্জিলিং মেল কিষানগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। কদিন আগেই জার্নি করলাম, আপ ডাউন 1 2 3 4 6 ডাউন গৌহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। ডিম নিলাম 2:30। অমৃতসর এনজেপি দাঁড়িয়েছিল। সময় হচ্ছে এখন দেখিয়ে দিই 10টা 6। আমরা তাও প্রায় 550 কিলোমিটার মতো পথ কলকাতার থেকে অতিক্রম করে এসে গেছি। এখন আমরা এনজেপি, হ্যাঁ নিউ জলপাইগুড়ি। এই ফার্স্ট টাইম এত রাত্রিবেলা হয়তো আমি এসে এনজেপি ঢুকলাম বস, ঠিক আছে। আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম। আর এটাও আমি তোমাদেরকে রেকমেন্ড করবো না যে যদি তোমরা কেউ দার্জিলিং, সিকিম, গ্যাংটক বা কালিম্পংয়ে বেড়াতে আসো তাহলে এই ট্রেনটা আমি তোমাদেরকে রেকমেন্ড করবো না। ওর জন্য অনেক ভালো ভালো ট্রেন আছে, সকালবেলায় পৌঁছে দেবে। 25 মিনিট মতো লেট চলছে আমাদের ট্রেন। টপ স্পিড হচ্ছে আমাদের 110 কিলোমিটার পার আওয়ার, আর অ্যাভারেজ স্পিড হচ্ছে 47 কিলোমিটার পার আওয়ার। টোটাল আমাদের 24টা কিন্তু হল্ট আছে, তার মধ্যে এনজেপি হচ্ছে 10 নম্বর হল্ট। হ্যাঁ, অনলাইন নেই দাদা, সমস্যা আপনার হচ্ছে 666। হ্যাঁ হ্যাঁ, সমস্যা। ওই ঠিক আছে, তুমি 4 টাকা রেখে দিই, তুমি আমাকে বাকিটা দিয়ে দাও। এই হচ্ছে আমাদের রাতের খাবার, মাটন বিরিয়ানি আছে। অর্ডার করা হয়েছিল, তো এনজেপিতে খাবার যেটা ওঠে একটা মাটন বিরিয়ানি অর্ডার 160 টাকা বিরিয়ানি নিয়েছে। আহামরি কিছু না, বাট বিরিয়ানি কলকাতার একটা ধাঁচ আছে, সেটা খেয়ে বুঝতেই পারছি। ঠিকঠাক। আর নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের এনসিবি অথবা নিউ কুচবিহার। ওখান থেকে আজকে কিন্তু আমাদের লোকো চেঞ্জ হবে, মানে পাওয়ার যেটা এখন ইলেকট্রিক আছে সেটা হয়ে যাবে হচ্ছে ডিজেল। বাইরে আবার বৃষ্টি হচ্ছে, দেখো কাঁচগুলো আমরা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে, কাঁচ সব বন্ধ। অনেকেই ভাবছো যে এখানে আমরা কেন নেবে ব্যাগ নিয়ে হাঁটা দিয়েছি, সবাই মিলেই হাঁটা দিয়েছি। 11:52 বাজছে। আমি এখন যাচ্ছি হচ্ছে একদম ট্রেনের সামনে, এই জন্যেই কারণ নোটিশে লেখা আছে এখান থেকে কিন্তু আমাদের ট্রেনের পাওয়ার আলাদা হবে, লোকোমোটিভ চেঞ্জ হবে। ইঞ্জিনের লক আমাদের ওপেন হয়ে গেছে। ইঞ্জিনটিকে যখন লক খোলা হলো, ওই যে দূরে যে প্যান্টোটাকে নামিয়ে দেওয়া হয়েছিল, লক খুলে গেছে। এখন আমার প্যান্টোটাকে তুলে দিয়েছে, ইঞ্জিনটিকে এখন এবার বের করে দেওয়া হবে। 1,87,200 সিসি, 16টা সিলিন্ডার ভি শেপে। আওয়াজটা শুধু শোনো, 1.5 লাখ এম টর্ক, 4,500 bhp। ঘন্টা দিলেই একদম কান খাটিয়ে দেবে পুরো। ও কি হামিং! ইনি যাচ্ছে, যে ইনি জয়েন করবে আমাদের লোকোমোটিভটাকে ট্রেনের সাথে। ম্যাক্সিমাম ট্রেন জার্নিটা মানে 815 কিলোমিটার মতো পথ কিন্তু এখন আমাদের বাকি। সেই পথটা কিন্তু আমাদের এই পুরো ডিজেল ইঞ্জিনটা কিন্তু টেনে নিয়ে যাবে। মানে 675 কিলোমিটার মতো আমরা এলাম হচ্ছে ওয়েব 7-এ, আর 815 কিলোমিটার এখনও বাকি, সেটা আমরা কিন্তু কভার করব পুরো ডিজেল। 12:20 বাজে, আমরা এনসিবি মানে নিউ কুচবিহার থেকে ছেড়ে বেরোবো এবার। আগেই বলে রাখি, ইঞ্জিনটি কিন্তু যেটা আমাদের লাগলো সেটা কিন্তু একটা গুডস ইঞ্জিন, WDG4। W stands for white gauge, D stands for diesel, G stands for goods।
ওটা হচ্ছে গুডস লোকোমোটিভ। যদি জি এর জায়গায় পি থাকতো তাহলে হয়ে যেত ওটা হোয়াইট গজ ডিজেল প্যাসেঞ্জার। গুড মর্নিং সবাইকে। এখন সময় হচ্ছে প্রায় 5:42 আর আমরা এখন কামাখ্যা স্টেশনের আউটারে পৌঁছেই গেছি। স্টেশন ঢুকলে তোমাদেরকে পুরো দেখাচ্ছি। ক্যাপিটাল এক্সপ্রেস। সময় হচ্ছে এখন ডট 6:05। 990 কিলোমিটার মতো পথ অতিক্রম করে কলকাতার থেকে আমরা এসে পৌঁছে গেছি এখন কামাখ্যা জাংশনে। আর এখানে আমাদের ঢোকার টাইম ছিল হচ্ছে 5:50। তো ট্রেন আমাদের তাও প্রায় 15 মিনিট মতো লেট চলছে। আর কামাখ্যা কী জন্যে ফেমাস নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না। এখানে কামাখ্যা মায়ের মন্দির আছে, যেটি তোমরা কামাখ্যা স্টেশন থেকে অটো বা কোনো গাড়ি টাড়ি কিন্তু তোমরা স্টেশনের বাইরে থেকেই পেয়ে যাবে। 250-300 টাকা মতো ভাড়া। ঠিক পাশেই দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের 13126 সাইরাং কলকাতা এক্সপ্রেস। রাজধানী রাজধানী 997 কিলোমিটার মতো পথ অতিক্রম করেছি, এসে পৌঁছেছি এখন আমরা গুয়াহাটি। এটি হচ্ছে আমাদের 20 নম্বর স্টেশন। সময় হচ্ছে এখন 6:34 আর এখানে আমাদের স্টপেজ আছে হচ্ছে 10 মিনিটের। ঢোকার টাইম ছিল এখানে 6:22, বাট আমরা এখানে ঢুকেছি এসে 6:32-এ। 6:42-এ আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। আর কিছু কিছু ফেমাস জায়গা আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে রাখি। মা কামাখ্যা টেম্পল, উমানন্দা টেম্পল, বশিষ্ঠ টেম্পল, ইস্কন গুয়াহাটি, আসাম স্টেট জু মানে জু আছে, পূর্ব তিরুপতি শ্রী বালাজি মন্দির, ভুবনেশ্বরী টেম্পল, নেহেরু পার্ক, বহুত জায়গা আছে ঘোরার। দেখে নাও পরপর ব্যাক টু ব্যাক তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। এই যো ডিব্রুগড় রাজধানী ছেড়ে দিল। 6:42-এ ছাড়ার কথা ছিল, বাট ট্রেন আমাদের এখান থেকে ছাড়ছে 6:54। গুয়াহাটি ছাড়ার পর নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের হোজাই। স্কিপ করছি এখন আমরা ছাপারমুখ জাংশন। এই জাংশন থেকে সেঞ্চুয়া যাওয়ার লাইন মানে সেঞ্চুয়া জংশন যাওয়ার লাইন, সাথে লামডিং যাওয়ার লাইন ভাগ হয়। আমরা লামডিং যাওয়ার লাইনটি নিচ্ছি। এই যে লাইনটি চলে গেল এটি হচ্ছে সেঞ্চুয়া চলে যাচ্ছে। এইদিকেও কাশফুল হয়ে আছে, হালকা হালকা কাশফুল হয়ে আছে। ও দুর্গা পুজো আসছে তো কাশফুল সব জায়গাতেই হবে। এই হচ্ছে সকাল সকাল আমাদের স্লিপারের কন্ডিশন, পুরো ফাঁকা, কেউ নেই বস, কেউ নেই। হ্যাঁ পুরো ফাঁকা, মানে সব বার্থ ফাঁকা। দেখো ও সুন্দর ভিউ, সুন্দর মেঘগুলো কি লাগছে, ব্যাপক। আর একটু জুম করলেই পাহাড় দেখতে পাবে, ওই দূরে পাহাড়।
শোকবি গুয়াহাটি প্যাসেঞ্জার। আটটা 40-এ 1132 কিলোমিটার মতো পথ অতিক্রম করেছি কলকাতা থেকে, এসে পৌঁছেছি এখন আমরা হোজাই। এখানে ঢোকার টাইম ছিল হচ্ছে আমাদের 8:35-এ, বাট আমরা এখানে ঢুকেছি এসে 8:38, 3 মিনিট লেট গাড়ি। আর ছাড়ার টাইম হচ্ছে 2 মিনিট পরেই। একটু পর থেকে সিনিক বিউটি শুরু হবে, সিনিক বিউটির জন্যই অপেক্ষা করে আছি। এই যে ট্রেন কিন্তু আমাদের একদম পুরো চকচকে ট্রেন, মানে পুরো নতুন কোচ দেওয়া হয়েছে। যদি বিশ্বাস না হয় তোমাদেরকে আরেকবার গিয়ে দেখিয়ে দিচ্ছি। 257622, ঠিক আছে? সামনে যখন 25 আছে তার মানে এটা 2025 সালে বানানো হয়েছে, ঠিক আছে? ট্রেন ছাড়ছে। আর এই হোজাই স্টেশনটি কিন্তু লামডিং ডিভিশনের মধ্যে পড়ে। ওই যে লাইনটা চলে গেল, ওটা লামডিং চলে গেল। লামডিংয়ের লাইনটা চলে যাচ্ছে আমাদের বাঁদিকে, আর আমরা লামডিং বাইপাস করব বলে এদিক নিয়ে নিলাম। ওই লামডিংয়ের লাইন চলে যাচ্ছে। দাঁড়িয়ে আছি এখন আমরা মন্দের দিশা স্টেশনে। তো এখান থেকে কি হলো, বেসিক্যালি এখানে কোনো স্টপেজ নেই। আর ট্রেনটা দেখছি কিছু স্টেশন আগের থেকেই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলা শুরু করছে, ঠিক আছে? এখান থেকে খাবার উঠলো, মানে সবারই খাবার, মানে শুধু আমাদের বলে না, আমরা তো অর্ডার দিয়েইছিলাম ডিম ভাত, সেটা দিয়ে গেছে জাস্ট। ইভেন কি এলপি যারা আছে, এলপিদেরও কিন্তু খাবার এখান থেকেই উঠলো। এক্ষুনি একটা লোক গেল কোল্ড ড্রিঙ্কস আর দই বেচতে বেচতে, তো তার থেকে এই আইস লেক বলে এই কোল্ড ড্রিঙ্কসটা নিলাম। খেতে হচ্ছে ওই স্প্রাইটের মতো, মানে একটা স্প্রাইটকে যদি 10 বার কোনো একটা বোতলে মেশানো হয় জল দিয়ে, পুরো ওই দাম, ঠিক আছে? না আছে কোনো ঝাঁজ, মনে হচ্ছে যেন স্প্রাইটে মানে জল মিশিয়ে দেবে। এই পিছনে যে ইঞ্জিনটি দেখছো, এই ইঞ্জিনটি মাদারদিশা থেকে লেগেছে, মানে মাদারদিশা স্টেশন থেকে লেগেছে। এইসব এরিয়াগুলো এমনি হিলি এরিয়া, তো একটা সিঙ্গেল লোকোমোটিভে পারবে না বলে পিছনে আর একটা ইঞ্জিনকে দেওয়া হয়েছে যাতে পিছন থেকে সাপোর্ট দিতে পারে। টানেলের ভেতর দিয়ে যাচ্ছে এখন আমাদের ট্রেন। দেখো সামনে টিপি লেখা, টিপি মানে হচ্ছে টেম্পোরারি স্পিড ফর প্যাসেঞ্জার, আর তার সামনে লেখা আছে হচ্ছে টিজি, টেম্পোরারি গুডস, মানে টেম্পোরারি স্পিড রেস্ট্রিকশন ফর গুডস ট্রেন। মাইবাং, ওহ কি সিনিক বিউটি বস। স্টেশনের আশপাশ ব্যাপক ব্যাপক, তখন থেকে আমার হিচকি উঠেই যাচ্ছে। সময় হচ্ছে এখন 12:10। এই দাউতু হাজাতে আমাদের ট্রেন দাঁড় করিয়েছে। দেখো স্টেশন থেকে পুরো বেরিয়েই আছে। কখন গিয়ে আমরা পৌঁছাই, ওই 15-16 মিনিট মতো লেট চলছে গাড়ি। 12:10 বাজে। WDG 4G। আরে বন্ধুরা কি দৃশ্য, ওরে বাপ রে বাপ। আর কতটা হাইট দেখো, এখন যাচ্ছি আমরা নিচ থেকে একটা ট্রেন লাইন, ওই যে নিচ থেকে একটা ট্রেন লাইন যাচ্ছে, আর দূরের দৃশ্যটা দেখো। উফ, চুমু চুমু, কোনো কথা হবে না। ট্রেনে যেতে যেতে এরকম দৃশ্য, ওরে বাপ রে বাপ। ভাই সাহেব, এটা কোথায় চলে এলাম, এটা কোনো তুলনা হবে না, এত সুন্দর রুটটা। ওফ, ওরে বাপ রে বাপ। জুম করি, দাঁড়াও।
DG4 ফার আরেকটু হর্ন দে ভাই, আরেকটু হর্ন দে। সেরা রুট, কোনো কথা হবে না। DG4G পিছন থেকে ফুল দিচ্ছে একদম। এখান থেকে এখনো সময়টা দেখিয়ে দিই, দেখো 1:07 বাজছে। আমরা এসে পৌঁছেছি এখন নিউ হাফলং, যেটি অবস্থিত হচ্ছে ডিমা হাসাও ডিস্ট্রিক্টে। আর এখানে কিন্তু আমাদের ট্রেন ঢোকার কথা ছিল হচ্ছে 12:30, আর আমাদের ট্রেন তাও চলছে আধা ঘন্টা মতো লেট। 1:07 আমরা এসে ঢুকেছি, 10 মিনিট কিন্তু এখানে দাঁড়াবে। আর আমরা তাও প্রায় কমপ্লিট করেছি 1265 কিলোমিটার মতো পথ। অনেক রকমের দোকান আছে দেখছি খাবার দাবারের, ভাত এইসব বিক্রি করছে, ওদিকে কলা বিক্রি হচ্ছে, কাঁদি কলা, ঠিক আছে। তার পাশেও আবার সেম সবাই এখানে বিক্রি করছে, দেখতেই পাচ্ছ। আমি একটু চা খাবো এখন, মনে হচ্ছে চাটা আমি এই দোকানটাতেই পাবো। চা কত? 5 টাকা, 10 টাকা। দুপুরে নাকি চা খাচ্ছি, তা আবার নিউ হাফলংয়ে। লাভলিং ডিভিশনেই এই জিনিস দেখা সম্ভব। নিচে যে নদীটি তোমরা দেখছো সেই নদীটির নাম হচ্ছে জ্যোতিঙ্গ রিভার, জ্যোতিঙ্গ নদী ক্রস করলাম আমরা। আর মোটামুটি ট্রেন এখন পুরো কার্ভে আছে আমাদের। পয়সা উসুল ট্রিপ বস, 640 টাকা দাম উসুল। কিছু লাগে না আর এইসব দৃশ্য পাওয়ার পর। One 3176 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আওয়াজ কি! সময় হচ্ছে এখন 2:44। এসে পৌঁছেছি আমরা এখন বান্দার খাল। এখানে স্টপেজ নেই যেহেতু এখানে সিঙ্গেল লাইন সেকশন। দেখিয়ে দিই, এই সাইডে স্টেশন আর এই সাইডে মানে স্টেশনের অনুযায়ী এখানে একটা পাশে লাইন আছে। সামনে দিয়ে আসবে হচ্ছে গরিবরথ এক্সপ্রেস, ওইদিকে পাস করিয়ে তারপরে আমাদের ট্রেনটিকে ছাড়া হবে। সিঙ্গেল লাইন বলে মানে সামনে গিয়েই সিঙ্গেল লাইন, যেহেতু গরিবরথকে আগে পাস করিয়ে দেবে, তারপর আমাদের ছাড়বে। আমি তো স্লিপারে ট্রাভেল করছি, বাট এখন একটু এসে বসেছি হচ্ছে এসিতে। এসি পুরোই ফাঁকা, পুরো ফাঁকা। হ্যাঁ, আর পুজোর পর এই ট্রেনটারই অ্যাভেলেবিলিটি চেক করো তোমরা একবার। ফার্স্ট এক্সপ্রেস 12502। আগরতলা কলকাতা গরিবরথ এক্সপ্রেস। একেই বলে প্রায়োরিটি। পিছনে একটা ব্যাংকার লাগানো, একটা না মনে হচ্ছে দুটো ব্যাংকার লাগানো, দুটো ব্যাংকার। ও
বাইরে বাদারপুর জাংশন এসছে, ঠিক আছে। একটা সাজেশান দিয়ে দিই, আমি নামছি না স্টেশনে কারণ আমি ভিডিও এডিট করছি। একটা সাজেশান দিয়ে দিই, যদি কোনো খাবার নিতে হয় তোমরা কিন্তু এই স্টেশন থেকে কাইন্ডলি নিয়ে নাও, কারণ এরপর কিন্তু আর কোনো খাবার পাবে না। সাইরাং অবধি কিন্তু কোনো খাবারের আর দোকান নেই, ঠিক আছে। তো খাবার তোমরা এখান থেকে লোড করে নাও, করে নিয়ে একদম তোমরা কন্টিনিউ করো তোমাদের জার্নি। সাইরাং আনন্দ বিহারের বোর্ড পড়ে আছে। আর এই স্টেশনটার কি নাম? রাজধানী বোর্ড পড়ে আছে। ওই রাজধানীর ওটা। দিনের আলো যখন শেষ হয়ে যায় বেকার ক্যামেরায় তুলে আর কিছু লাভ হয় না, বুঝতেই পারছো। এখন এটা স্টেশনটার নাম হচ্ছে হর্তকি। এখনো 3টে স্টেশন বাকি সাইরাং ঢুকতে, তারও বসেনি, ঠিক আছে। দেখো ফাঁকা, শুধু এই পোলগুলো বসেছে, তার নেই আর কি। আর দূরে দেখো পুরো পাহাড়। একটা প্ল্যাটফর্ম, এই যে সাইরাং, স্টেশন কোড হচ্ছে সাং, SANG। একদম ব্র্যান্ড নিউ স্টেশন, দেখেই বুঝতে পারছো একদম ব্র্যান্ড নিউ स्टेशन। हाँ नहीं 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 घूमने नहीं जाएगा, हाँ नहीं नहीं घूमने नहीं जाएगा। এখানে জিজ্ঞেস করছে আইজল জায়গা, শিলচর জায়গা, ঘুমনে জায়গা নেই, হাম ঘুমনে নেই জায়গা। 32 ঘন্টা তাও প্রায় আমরা ট্রেনে কাটানোর পর এসে পৌঁছেছি। এখন আমরা আমাদের গন্তব্যস্থল সাইরাং স্টেশন, একদম ব্র্যান্ড নিউ স্টেশন, কিছুদিন আগেই বানানো হয়েছে। সাথে এটাও বলে রাখি, এখান থেকে কিন্তু একটা রাজধানী এক্সপ্রেসও ছাড়ে, যেটি আনন্দ বিহার যায় সাইরাং থেকে ছেড়ে। ওটাও কিন্তু কিছুদিন আগেই উদ্বোধন করা হয়েছে। সাথে আমাদের এই কলকাতা সাইরাং কলকাতাও কিন্তু উদ্বোধন করা হয়েছে। 7:45-এ ঢোকার কথা ছিল আমাদের গাড়ি, 8:05-এ এসে ঢুকেছে। স্টেশনটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালো করে একবার। এই ইনার লাইন পারমিটটাকে নিয়েই একটু চাপে আছি, বুঝতে পারছি না। বলছে নাকি বেরানোর টাইমেই ওই ILP জিনিসটা চেক করছে, মানে ইনার লাইন পারমিট। বাট আমরা তো ডিসাইড করে রেখেছি যে স্টেশন থেকে আমরা বেরাবো না। আর আপাতত কোনো রিটায়ারিং রুম আমার কিন্তু চোখে পড়লো না। যদি তোমরা ঘুরতে এসে এখানে নাইট স্টে করে যদি তোমরা পরের দিন আইজল ফাইজল ঘুরতে যাও, তাহলে কিন্তু এখানে রিটায়ারিং রুমের কিন্তু কোনো অপশান নেই, আমি আপাতত দেখতে পাচ্ছি না। আর এই হচ্ছে চেকিং চলছে, দেখে নাও ILP, ঠিক আছে। দেখিয়ে দিচ্ছি ভালো করে তোমাদের। এখান থেকেই চেকিং হচ্ছে, পুলিশ দিয়ে চেকিং করানো হচ্ছে ILP। এই যে বাইরেটা আমি জানি না দেখাতে পারবো কি না, ভিড় লেগে আছে দেখতেই পাচ্ছ স্টেশনে। এই বাইরে সব দেখতে পাচ্ছ ট্যাক্সি ফ্যাক্সি সব দাঁড়িয়ে আছে घोड़ार জন্য। आपको अगर घूमना है तो इधर से टैक्सी बुक करना है और सीधा आइजल फैजल सब घूम लेना है। আমার হিন্দি খুব বাজে বাবা। দেখে নাও লাইনটা পড়েছে, দেখে নাও ILPর জন্যে 360 টাকা করে ILP করাতে চার্জ লাগছে। এই চোখে পড়েছে স্টেশনের পাশেই এক্সিকিউটিভ লাউঞ্জ, দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক আছে। তাও আবার এখানে এসির টিকিট ছাড়া ঢুকতে দেবে না, তো এখান থেকেও আমরা বাতিল। এখন রাত বাজে 11:41, আমরা আছি সাইরাং স্টেশনে। আর ঠিক পাশেই দাঁড়িয়ে আছে হচ্ছে আমাদের 13126 সাইরাং কলকাতা এক্সপ্রেস। আমরা কোনো হোটেল নিইনি, সেই জন্য দেখো আমরা সব নিচে এরকম বসে আছি সবাই মিলে। এই যে এরকম করে নিচে এখানে আমরা সবাই গোল করে বসে আছি। বাইরে গেলে ILP লাগছে, যেটার আমার কোনো কাজ নেই, ইউজলেস হয়ে যাবে নিলে। কথা চলছে যে যারা রেলের স্টাফরা আছে তারা ওই একটা AC কোচ খুলে দেবে, ওখানে সবাইকে আমরা ঘুমাবো। বাট সেটা কোনো ফাইনাল হয়ে উঠছে না, কারণ ওরা ওই দূরে খাচ্ছে, ঠিক আছে, ওই সাইডটাতে ওরা খাচ্ছে রান্না করে। তো ওদের কাজ হয়ে গেলে তারপরে আমরা যাব। ততক্ষণ আমরা এইখানেই বসে আছি। দেখো এখন চোখের অবস্থা দেখো, ঠিক আছে, মানে কি বলবো, জ্বালা দিচ্ছে চোখ। আর মাথার এইসব সাইডগুলো পুরো মনে হচ্ছে কেন কেউ ধরে আছে এরকম করে চেপে, ঠিক আছে। জানি না কখন ঘুমাতে পারবো, ঠিক আছে। ভিডিওটাও মাঝে মধ্যে এডিট করতে হচ্ছে। আর ট্রেনের এখন কোনো পাওয়ার সাপ্লাই নেই, সামনে শুধু ট্র্যাক্টর লাগানো আছে, মানে WDG 6G। তো জার্নি আমাদের শেষ, আমরা এসে পৌঁছে গেছি। তোমাদের বললাম এখন স্টেশনেই আমরা থাকবো, কারণ এখানে শুনলাম যে বাইরে বেরালেই কিন্তু ILP লাগবে। তো আমরা আর ILP করাবো না,
কারণ কাল সকালেই আমরা আবার এই ট্রেনটাই উঠবো। এখান থেকে যাবো হচ্ছে একদম ডিরেক্ট কলকাতার উদ্দেশ্যে। তো চলো 1490 কিলোমিটার মতো পথ আমাদের শেষ, একদম ফাইনাল ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি। এইবার আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না, বাট তাও একবার বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে আমাদের এই 32 ঘন্টার ট্রেন যাত্রা। আর চ্যানেল আর ফেসবুক পেজে যারা নতুনে আছো সাবস্ক্রাইব হওয়াটা করে দিও বস, সাবস্ক্রাইব হওয়াটা যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা এরকমই নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ ফ্রম সাইরাং, মিজোরাম। কুরুং ব্রিজ এরপরে শুরু হবে ব্রিজের এখানে কুতুব মিনারের থেকে উঁচু ব্রিজ, সত্যি বড় হচ্ছে উঁচু, সেরকম পাহাড় আর উপর থেকে ট্রেন ব্রিজের মাধ্যমে যে বৃষ্টি দেখানোর কথা ছিল সকালবেলা, এই যে দেখিয়ে দিলাম তোমাদের সেই বিউটি। লাইট লাগানো সাইডে পার লাগানো, এগুলোই চলছিল রাত্রেবেলা।